আরে 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 রে, তোমাদের কার কার ভেটকি মাছ খেতে ভালো লাগে? আমার মতন নিশ্চয়ই ভালো লাগে তোমাদেরও ভেটকি মাছ খেতে। আর যদি বিয়েবাড়ির মতন ভেটকি মাছ রান্না করা হয়, তাহলে তার কথাই বলার নেই। দারুণ লাগে খেতে, তাই না? চলো তোমাদেরকে একটা সহজ পদ্ধতিতে ভেটকি মাছের রেসিপিটা দিয়ে দিই। আরে আমি বলছি না সহজ পদ্ধতি, তোমরাও বলবে এত সহজে ভেটকি মাছ রান্না করা যায়। চলো রেসিপিটাতে দেখে নিই। প্রথমেই দেখো আমি 100 করে মাছগুলোর পেটি কেটে নিয়েছি। এরপর মিক্সির বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নারকেল আর একটু জল দিয়ে পিষে দিয়েছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, একটু নুনও দেবে কিন্তু। নুন না দিলে আবার সর্ষেটা দিতে লাগবে, তাই নুনটা তো তোমাদেরকে দিতেই হবে। তারপর দেখো এখানে আছে ভেটকি মাছের উপরে আমি দিয়ে দিয়েছি টক দই। একটু বেশি করে টক দই দেবে কিন্তু। তারপর লঙ্কা দিয়ে দাও, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে। এবার একটু নুন দিয়ে দাও, কিন্তু মনে রাখবে মশলা বাটার সময় কিন্তু আমি নুন দিয়েছি, তাই নুনটা একটু মেপে চোপেই দেবে। তারপর দিয়ে দাও হলুদ, আর যে মশলাটা আমি বেটে রেখেছি ওই মশলাটা দাও ঢেলে। তারপর দিয়ে দাও একটু সর্ষের তেল। কোথায় দিলে তুমি সর্ষের তেল? সরি সরি, ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই সর্ষের তেলটা দিয়েছি কিন্তু। এবার মাখিয়ে দাও। প্রথমে চামচে দিয়ে মারতে মারতে মাখাও তোমরা, কিন্তু আমরা তো বাঙালি মানুষ, আঙ্গুলে আর হাতে করেই তো করতে হবে কাজগুলো, তাই না? তাই হাত দিয়ে মা করে দিল মাখিয়ে। আর ভালো করে মাখাতে হবে প্রত্যেকটা পিস। যত ভালো করে মাখাবে ততই টেস্টি হবে। এর উপরেই তো নির্ভর করছে পুরো রান্নাটা। তাই ভালো করে মাখাও, এদিক ওদিক করে সব মাছগুলো মাখাতে শুরু করে দাও। দেখো মাখানোর পর কী সুন্দর দেখতে লাগছে না? হয়ে গেল। এবার এটাকে রেস্ট দিয়ে দাও। কতক্ষণ রেস্ট দেবে? 15 থেকে 20 মিনিট। বেশিক্ষণ দেওয়ার দরকার নেই, 15-20 মিনিট পরেই হয়ে যাবে দেখবে রেস্ট নেওয়া। তাহলে রেস্ট দিলে কি হবে, মাছের ভিতর পর্যন্ত এটার মশলাটা চলে যাবে। এবার চলো কড়াটাতে জল গরম করতে দিয়ে দাও। হাই ফ্লেমে দিবে জলটা গরম করতে, কারণ টক বগিয়ে জলটা ফুটাতে হবে, টক বগিয়ে ছুটবে তবেই তো রান্নাটা। আর পাশে দেখো ভেটকি মাছটাতে একটু তেল ছড়িয়ে দিলাম। একটু বেশি করে তেল দাও, কারণ ঝাঞ্ঝালো গন্ধ আর সর্ষের তেলের গন্ধে দেখবে খেতে দারুণ লাগছে। চলো আমার তো জল গরম হয়ে গেছে, এবার স্ট্যান্ডটা বসিয়ে দিই। স্ট্যান্ডটা বসানোর পর টিফিন বক্সটা বসিয়ে দিই। ভালো করে টিফিন বক্সটা বসাতে হবে কিন্তু, নাহলে দেখবে জল ঢুকে যাচ্ছে। টিফিন বক্সটা ঠিকঠাক নেবে ঢাকনাটা। চলো এবার গ্যাসটা মিডিয়াম টু লো করে দিই, আর 15-20 মিনিট ভাপা দিয়ে দিই। 15-20 মিনিট পরে দেখো আমার ভেটকি মাছের ভাপা রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, এই ভেটকি মাছ দিয়ে দেখবে এক থালা ভাত আরামসে খাওয়া যাবে, এত টেস্টি আর এত সুন্দর লাগছে। এটা আমি বলছি না বাপু, ট্রাই করে নিজেরাই দেখতে পারো। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না বন্ধুরা। চলো আজকের মতন